আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী তালিকায় কিন্তু সবথেকে বড় পরিবর্তন নিয়ে, বড় চমক নিয়ে কিন্তু জামাত হাজির হয়ে যাবে যে কোনো মুহূর্তে কিন্তু। তবে সবারই কিন্তু একটা প্রশ্ন থাকে জামাতকে নিয়ে, যে জামাতের তো আসলে অনেক জনপ্রিয়তা, বিশেষ করে জামাতের আমিরকে কিন্তু সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকরা প্রশ্ন করেন যে জামাতের তো তুমুল জনপ্রিয়তা বর্তমান সময়ে, এটা কিন্তু সবাই জানে, তাহলে জামাত ক্ষমতায় যায় না কেন? তখন জামাতের আমির কিন্তু বরাবরই একটা উত্তরে দিয়ে থাকেন, এবং একটা উত্তরেই কিন্তু দেন। এই উত্তরটা কিন্তু সব থেকে কৌশলগত এবং সব থেকে উপযোগী একটা উত্তর। জামাতের আমির বলেন যে মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যে আজান দেয়, সেখানে আপনি কয়জন মুসলিমকে নামাজ পড়তে দেখেন বলেন তো? ঠিক সেই আঙ্গিকে কিন্তু জামাতের জনপ্রিয়তা আছে, ঠিক আছে, কিন্তু আহ মানে যে খাঁটি ইমানদাররাই কিন্তু আসলে জামাতের জনপ্রিয়তা বা জামাত করে, এটাই কিন্তু জামাতের আমির বোঝাতে চাচ্ছেন। তো এবার আসলে পুরো জামাতের যত নেতা কর্মী সমর্থক আছে, সাধারণ মানুষ পর্যন্ত, পুরো টিমকে কিন্তু এবার, পুরো সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু জামাতের যত সমর্থক আছে সবাইকে কিন্তু যেভাবে হোক না কেন টেনে নিয়ে আসবে। আজান হলে কিন্তু সবাই নামাজ পড়তে যেতে হবে, এটা সবাই ভালো করে জানে, কিন্তু অল্প কয়েকজন আপনি মসজিদে দেখা পাবেন। সেটাই কিন্তু জামাতকে চায় যে, সবাই আসলে চায় যে জামাত ক্ষমতায় যাক, ক্ষমতায় আসুক, কিন্তু দেখা যায় ভোট দিতে গিয়ে একটু আউলিয়ে যায়। তো সেই লক্ষ্যে কিন্তু জামাতের যে প্রার্থী তালিকাটা আছে, এই প্রার্থী তালিকায় কিন্তু ব্যাপক রদবদল হবে। বিশেষ করে জামাতের প্রার্থী তালিকায় বড় চমক, বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস এরা কিন্তু, আপনারা হয়তো অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো 29টির মধ্যে প্রায় 24টিতে কিন্তু শিবির জয়লাভ করেছে, শিবির সমর্থিত প্রার্থীরা। তো এটাই কিন্তু এখন জামাত কিন্তু টার্গেট করবে। বিশেষ করে এই যে সাদিক কায়েম, মানে পুরো 3টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে ভিপি হয়েছে গুরুত্বপূর্ণ পদে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে নাম করা, সব থেকে ভাইরাল যারা, যেমন সাদিক কায়েম আছে এবং মুহিউদ্দিন মুহিত আছে এবং এস এম ফরাত আছে, এদেরকে কিন্তু এবার নির্বাচনে নিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামী। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিএস, ঢাবি উপাচার্য বা এরকম যে উপাচার্যগুলো আছে সাবেক যারা, তাদেরকে কিন্তু জামাত প্রার্থী করবে। জামাতের এখানে সব থেকে আরো বড় একটা চমক আসতেছে, যে বিভিন্ন যে নারী আছে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, দেখেন জামাত কিন্তু ঢেলে সাজাচ্ছে, যাতে পুরো সমর্থক পর্যন্ত, সমর্থকের আত্মীয় স্বজনদের ভোটটাও কিন্তু জামাত এবার টেনে নেবে। যারা জুলাই আন্দোলনের নারীদের ভূমিকা আছে না, ওই নারীদেরকে কিন্তু এবার জামাত প্রার্থী করার চিন্তা করতেছে। যদিও জামাতের গঠনতন্ত্র অনুযায়ী একটু অন্যদিকে যায়, কিন্তু আপনি যদি কোনো বড় কিছু উদ্যোগ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু প্রথমে আপনাকে নমনীয় হতে হবে। যেমন দিন কায়েম যে জামাত করবে, দিন কায়েম করার চিন্তা ভাবনা আছে, দিন কায়েমের উদ্দেশ্যে জামাত গঠিত হয়েছে। তো হঠাৎ করে কিন্তু এখন দিন কায়েমে একেবারে মেয়েদেরকে বোরকা পরা বাধ্যতামূলক করলে কি হবে? যেহেতু ক্ষমতা এখন মুসলমানদের কিন্তু দখলে নেই, ক্ষমতা কার দখলে? ইহুদিদের দখলে, পশ্চিমা বিশ্বের দখলে। সেহেতু কৌশলে কিন্তু এগোতে হবে। সেই লক্ষ্যে কিন্তু জামাত বিভিন্ন জুলাইয়ে যারা অন্যতম ভূমিকা রেখেছে নারীরা, তাদেরকে কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারে। এবং জুলাই আন্দোলনে যারা সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা, জুলাই আন্দোলনে যাদেরকে মাস্টার মাইন্ড, যারা আন্দোলনের প্রথম সারিতে ছিল, তাদেরকে কিন্তু জামাত প্রার্থী ঘোষণা হতে পারে, প্রার্থী ঘোষণা দেবে, তাদেরকে কিন্তু নমিনেশন দেবে। সব থেকে বড় আশ্চর্যের বিষয় কোনটা জানেন? জামাত ঘোষণা করেছে এই প্রার্থীগুলো 30 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু জামাত টার্গেট করেছে। তবে আপনি জেনে আশ্চর্য হবেন, বিএনপি কিন্তু 237 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, পরবর্তীতে একটা মনোনয়ন বাতিল করে 236টা। এখন আজকে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এখন কিন্তু আবারও তাদের মনোনয়ন পূর্ণ বিবেচনা করতেছে, যাদেরকে তারা মনোনয়ন দিয়েছেন। এর কারণ কিন্তু ভাই জামাতকে টার্গেট করে কিন্তু তারা মনোনয়ন সাজাতে হবে তাদের, না হলে কিন্তু তারা তাদের প্রার্থীদেরকে ভোট নির্বাচনে জয়ী করতে পারবে না। জুলাইয়ের পর আপাতত এই জিনিসটা আসলে অনেক বড় পরিবর্তন ঘটেছে। বিএনপি এখন চিন্তা করতেছে, এটা একমাত্র লক্ষণ কিন্তু জামাতের ভয়। জামাতের ভয় কিন্তু এখন তারা প্রার্থীটা আবারও পরিবর্তন করবে, এই নিউজ কিন্তু এসেছে। তো মূলত জামাত যে টপিকটা নিয়ে এগোচ্ছে, এই যে পরের মাসে, মানে আজকে যদি হয় 20 তারিখ, আগামী 1 তারিখ যে আসতেছে ডিসেম্বর মাসের, সেই সময় কিন্তু জামাত প্রার্থী ঘোষণা করবে।
তো সব থেকে আশ্চর্যজনক চমক হবে এখানে তরুণ যুবকরা সাদিক কায়েমের মতো, এস এম ফরহাদের মতো, মুহিউদ্দিন মোহিত, এদের মতো তরুণ যুবকদের কিন্তু নিয়ে আসতেছে বাংলাদেশ জামাত ইসলামী। মানে শিবিরের, আপনারা হয়তো জানেন এর আগেও আমি বলেছি যে শিবিরের সাবেক যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কিন্তু কাছে টানতেছে বাংলাদেশ জামাত ইসলামী। সেই লক্ষ্যে কিন্তু শিশির মনিরকে, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি শিশির মনিরকে কিন্তু জামাত মনোনয়ন দিয়েছেন, এবং তুরস্কের শিক্ষকতা ছেড়ে কিন্তু বাংলাদেশে এসেছেন জামাতের আমিরের দাওয়াতে, উনাকে কিন্তু মনোনয়ন দিতেছেন। এরকম করে কিন্তু জামাত এখন জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিল, হোক মেয়ে হোক ছেলে, এবার কিন্তু তাদেরকে নিয়ে ঢেলে সাজাবেন বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা হয়তো অবগত আছেন জামাতের যে প্রার্থী তালিকা এমনিতেই যেটা আছে, সেইখানে রয়েছে আলেম ওলামা, সেইখানে রয়েছে ডাক্তার, চিকিৎসক, সেইখানে রয়েছে অধ্যাপক। মানে জামাতের প্রার্থীতে এমন কেউ নেই যে নেই, শিক্ষক থেকে শুরু করে সব পেশার কর্মচারীরাই কিন্তু জামাতের মনোনয়ন প্রার্থীতে আছে। তো জামাত যেহেতু বড় একটা এবার প্রার্থীর রদবদলের ঘোষণা দিয়েছে, এবার তরুণদের নিয়ে কিন্তু মাঠে নামতেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এবার যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে তাহলে আমরা যুবক হব, যুবক হয়ে তা প্রতিরোধ করব। মানে জামাতের আমিরের কনফিডেন্সটা দেখেন, এ থেকেই কিন্তু ভোটাররা জামাতের প্রতি আকর্ষণ হয়। জামাতের আমির বলতেছেন যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে তাহলে আমরা যুবক হয়ে তা প্রতিরোধ করবো। মানে জামাতের আমির বয়সটা দেখেন, এই কত হবে ৭৭-এর ওইদিকে। জামাতের আমিরের তো দাড়ি মুড়ি গুরু পর্যন্ত পেকে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখনই দেখি উনি অনেক বয়স্ক, এখনো আমি দেখি উনি অনেক বয়স্ক। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সঙ্গে যখন ওয়াজে ওনার ছবি আছে, ওয়াজে ওনাকে স্পষ্ট ভাবে দেখা গেছে ভিডিওতে, তখনও কিন্তু উনি বৃদ্ধ ছিল। তো জামাতের আমিরের এই যে অবস্থান, এই যে কনফিডেন্স, এটা কিন্তু রাজনীতিতে বা জামাতের জনপ্রিয়তার ব্যাপক ভূমিকা পালন করে। এই জন্যই জামাতের আমিরকে অনেক অনেক সাংবাদিক জিজ্ঞেস করে যে আপনারা এত জনপ্রিয় দল, এত বড় একটা রাজনৈতিক দল, সবাই সাধারণ মানুষ আপনারা চায় যে জামাত ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, কিন্তু আপনারা ক্ষমতায় আসেন না কেন? আসলে জামাত কিন্তু অনেক বড় জনপ্রিয় একটা রাজনৈতিক দল, কিন্তু ক্ষমতায় আসে না কেন? যে জামাতের আমিরের উত্তর যেটা, মসজিদে মুয়াজ্জিন আজান দেয় কিন্তু সবাই নামাজ পড়তে যেতে হবে, এটা কিন্তু সবাই জানে, সবাই যেতেও চায়, কিন্তু যায় কয়জন? অল্প কয়জন। এই ঘটনাটাই কিন্তু জামাতের সঙ্গে ঘটে। আর এবার কিন্তু ঠিক জামাত পুরো ভোটার, মানে তাদের যে ভোটার এরিয়াটা আছে, ভোটারটা আছে, সাধারণ ভোটার থেকে শুরু করে একেবারে দলীয় যত ভোট আছে সব ভোট ব্যাংক কিন্তু এবার জামাত হাতে পেতে চায়। এ লক্ষ্যে কিন্তু জামাতের প্রার্থী তালিকা কিন্তু পরিবর্তন আসতেছে। যারা এখন জামাতের মাঠে প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, হয়তো জামাতের ওই প্রার্থীটা আর থাকবেন না। টকশোতে দেখলাম একজন বলেছিলেন যে জামাতের এই যে প্রার্থী তালিকা যে বড় পরিবর্তন আসতেছে, তো তারা কি আসলে এতদিন যে প্রচারণা চালালো, তারা কি আসলে এই দ্বন্দ্বে লিপ্ত হবেন না? মূলত বিষয়টা তা না, জামাতের হয়তো মন খারাপ হবে ওনাদের, কিন্তু জামাতের প্রার্থী নিয়ে কখনো এরকম দ্বন্দ্ব সৃষ্টি হবে না, এটা কনফিডেন্স সহ বলেছেন। এ ব্যাপারে শিশির মনিকেও প্রশ্ন করা হয়েছিল যদি জোট সঙ্গীদের আপনার আসনটা যদি পড়ে যায়, শিশির মনি বলেছিল যদি দলীয় সিদ্ধান্ত এমন হয় তাহলে আমি হাসি মুখে ছেড়ে দেব। ঠিক এরকমই কিন্তু জামাতের দলীয় নীতি, জামাতের কৌশল, জামাতের রাজনীতি। তো দর্শক, আসলে জামাতের এই যে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসতেছে, বিশেষ করে তরুণরা 30 থেকে 40 বছর বয়সী এবং সাবেক শিবির জুলাই কন্যা, জুলাই যোদ্ধাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।